কোনো গ্যারান্টি নাই। তাই যেদিন শেষের দিনে ভব সিন্ধুর পারে যে করো জুড়ে দয়াল দয়াল বলে ডাকবো, সেদিন এই শেষের দিনে টাকা পয়সা বিষয় সম্পদ সব এই স্থানেই পড়ে থাকবে, সঙ্গে করে কেউ সেদিন নিয়ে যেতে পারবো না। আর সেই টাকা পয়সা দিয়ে ভব সিন্ধুকে উপায় দিতে পারবো না। তাই সেদিন একমাত্র সেই পথের অবলম্বন হলো সেই মধুমাখা হরিনাম, সেই নাম নিয়ে শেষের দিনে হৃদয় গমন হরিবল হরিবল। হরিবল হরিবল। তাই আমরা সবাই এই সংসারের মধ্য দিয়ে যতটুকু সম্ভব কৃষ্ণ ভজন করার চেষ্টা করব। নিতাই গৌর হরি হরিবল। এবার রাবণ বলছে রে সুখসারণ, তুই যে দেখ আমার সোনার লঙ্কাটা যে একেবারে শূন্য হয়ে আছে। তাই বলছে রে সুখসারণ, এবার তুই জানিস আমার এই সোনার লঙ্কা সর্বনাশের কারণ? রাবণ বলছে আমি জানি। যেদিন হতে সর্বনাশ সীতা কি করেছি হরণ, সেদিন হতে আমার সোনার লঙ্কা হয়ে গেছে ছারখার। রাবণ বলছে আমি কি করব জানিস? পাতালেতে নিধন হলো আমার পুত্র মোহিত রাবণ, তাই অশোক বনে যে সীতাকে নিজ হস্তে করিব নিধন। এত বুড়ি রাবণ স্কন্ধে নিল খর্ব, এত ধারা করে চক্ষু হলো যেমন আকাশের তারা, চক্ষুগুলো রক্তাকার করে ধারালো খর্গ স্কন্ধে নিয়ে যাত্রা করলি অশোক বনের দিকে। এবারে অন্ধ ধরি লক্ষ্য করে যায়, ধারালো খর্গ স্কন্ধে নিয়ে মহারাজ জানি কার সর্বনাশ করতে যায়।